আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুরু করছি জামা দিয়ে কভার বানাবো। তো সেই কভার বানানোটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকে জামা গায়ে দিয়ে ফেলে দিই। তো ফেলে না দিয়ে ভালো থাকা পর্যায়ে এগুলো বালিশ কভার করা হয় খুব সুন্দরভাবে। অনেক দিন অনেক দিন ব্যবহার করা যায়। তো আমি প্রথমে কেটে নেব মাঝ বরাবর। তো অনেকে আছে যে জামা দিয়ে কভার বানায়, অনেক কিছুই করে। তো আজকে আমি আপনাদের একটা সুন্দর বালিশ কভার বানানো দেখিয়ে দেব। খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন, বা গ্রামের বা বাজারে কোনো টেলার্সের কাছেও এই জামাগুলো দিয়ে সুন্দর বালিশ কভার বানিয়ে নিতে পারেন। তো আমি কেটে নিয়েছি, মাপ করে কেটে নিয়েছি। এবার আমি ঝাড়লের জন্য সরু সরু করে পিস কেটে নেব। যেহেতু ব্যবহার করা জামা ওই জন্য সুতির, ওই জন্য হাত দিয়ে কত সুন্দর কেটে নেওয়া হচ্ছে। তো আমার সব কমপ্লিট কেটে নিয়ে। তো দেখুন, এটা হলো আমার মাপ, 2 টুকরো আছে এটাতে। তো ক্যামেরাটা এক জায়গায় রেখে দিলাম, দিয়ে এগুলো একে একে সেট করে নেব। প্রথমে আমি ঝাড়লগুলো রেডি করে নেব। তো একে একে সব ঝাড়লগুলো রেডি করে নেব। আর কয়েকদিন হলো আমি কোনো রান্নার ভিডিও দেইনি। আমার বাড়িতে অনেকেরই অমত যে রান্নার ভিডিও করতে হবে না, কোনো ভিডিওই করতে বারণ করছে। কিন্তু আমার একটা ভিডিও করে অভ্যস্ত হয়ে গেছি, তো মনটা খুবই খারাপ করছে। এমনি সাবস্ক্রাইব বেশি হয়নি, আবারও ওয়াচ টাইম তাও বাড়ছে না, কিছুই করতে পারছি না। বাড়িতে সবাই অমত করছে যে কিছু যেখানে হচ্ছে না তাহলে করতে হবে না, বন্ধ করে দাও। তো এই নিয়ে বাড়িতে একটু অশান্তি চলছে। সামনে যদি পারি সব কিছু মিটিয়ে আবারও রান্নার ভিডিও করব, চেষ্টা আছে একটু ভালো করে রান্নার ভিডিও করার। আবারও নতুন করে বাড়ির সবাইকে বোঝাতে হচ্ছে। তো আমার নিজস্ব আপনজনেরা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে এই ভিডিওর জন্য। তো যাই হোক, দেখা যাক কতদূর কী হয়। কারোর পকেটে যদি নিজস্ব টাকা না থাকে তো কেউ কিন্তু 1 টাকা দিয়ে কাউকে সাহায্য করবে না, কিন্তু আপত্তি অনেকেরই আছে। সবাই আপত্তি জানাচ্ছে যে ভিডিও বানাতে হবে না, কিন্তু আমি যখন ভিডিও বানাতে শুরু করেছিলাম তখন সবাই বলেছিল করো, ভালো হবে। কিন্তু এখন কারো উৎসাহ নেই যে ভিডিও বানাও, কি ভালো মন্দ কিছু না। তো আমার মেশিনের কাজ আগে থেকেই আছে। আমার ছেলের বয়স যখন 5 বছর তখন থেকে আমি এই মেশিনে সেলাইয়ের কাজ করি, কাঁথা সেলাই করি, জামার হাত লাগানো হয়, অনেক কিছুই করা হয় খুঁটিনাটি। তা রান্না করার সঙ্গে সঙ্গে আমাকে সংসারের কাজ, সেলাইয়ের কাজও করতে হয়। তো ভাবলাম আজকে আমি একটা জামা কেটে কভার বানাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। ওই জন্য আজকে আপনাদের সামনে আবারও আসলাম। একটা কভার বানাচ্ছি, তাই একটু ভিডিও বানালাম। কি করব, একদমই তো ছাড়তে পারছি না, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
তো এর আগেও অনেক কিছুই বানিয়েছি, কিন্তু আমি কোনোদিনই কিছু করি না। জানেন তো, আমি ছোটোখাটো অনেকই হাতের কাজ জানি, যেরকম কাঁটার কাজ, কুরুশের কাজ, অনেক কিছু বানাতে জানি। আমার মেয়ের জন্য অনেক কিছু বানিয়েছি, যেরকম বাচ্চাদের 1-1.5 বছর, 2 বছর, 5 বছরের বাচ্চাদের সোয়েটার বানানো, পায়ের মোজা বানানো, টুপি বানানো, তারপরে ছেলেদের সোয়েটার বানানো হাফ। তো অনেক কিছুই বানিয়েছি, অনেক কিছুই করি। সংসারে থাকতে হলে তো খুঁটিনাটি অনেক কিছুই করতে হয়। তো আমি অনেক কিছুই করেছি হাতের কাজ। কর্ডের ব্যাগ, পুঁথি দেওয়া কর্ডের ব্যাগ, অনেক কিছুই বানিয়েছি। তো আপনারা যদি এসব বানানো কিছু দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের ব্যাগ বা সোয়েটার, মেয়েদের ফ্রক সোয়েটার, বগল কাটা, অনেক রকমের জানি। তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো এরকম আপনার সঙ্গে কথা বলতে বলতে এমনি আমার ঝাড়লটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার কভারের 2 মুড়ো আমি মেরে নেব। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভাই বোন, বন্ধু হিসাবে পাশে থাকবেন। সবাই বলে আমি নাকি কথা গুছিয়ে বলতে পারি না। তো যদি আমার কথা বলাটা গুছিয়ে না হয়ে থাকে, তো আমার ভিডিওটা তো ভালো হয় আশা করি। আমি যে রান্নার ভিডিওগুলো আগে দিয়েছি, ওগুলো নিশ্চয়ই খারাপ হয় না। তো আমি ক্যামেরাটা অন করতে এসেছিলাম, তো ভাবলাম এক জায়গায় রাখি, যাতে সেলাইগুলো দেখা যায়, আপনাদের ভালোভাবে দেখাতে পারি। ওই জন্য কাছে নিয়ে এসে আবারও আমি সেলাই করতে নিয়ে গেছি। তো এই কাজটা অনেকে ছোট হিসাবে দেখে, কিন্তু আমার কাছে কাজ হলো কাজ। ছোট বড় কোনো কাজ নয়। বাড়িতে বসে, ঘরে বসে যদি আমি কোনো কাজ করতে পারি, তো আল্লাহর কাছে দোয়া রাখি, ইনশাল্লাহ পর চর্চা, পর নিন্দা করতে হয় না। পরের বাড়ি গিয়ে নিজের ঘরে বসে নিজের মতো কাজ করি। আমার মনে হয় এটাই ভালো। তো আমি যখন সেলাই মেশিন কিনেছিলাম, তখন আমাদের অনেকেরই অমত ছিল, কিন্তু আমার এই সেলাই মেশিনটা আছে বলে আমি অনেক কিছুই করতে পারি। যেরকম এতদিন আমি রান্নার ভিডিও চালাচ্ছিলাম, রান্নাগুলো করছিলাম, সব আমি এখান থেকেই ইনকাম করে তবেই খুঁটিনাটি রান্নার ভিডিওগুলো বানাচ্ছিলাম। আগে যে রান্নার ভিডিওগুলো আছে, সেগুলো আমি এখান থেকে নিই, কিছু ইনকাম করে তারপরে আমি রান্নাগুলো করতাম। তো আমার সারা দিনের চলার সাথী ওই আমার মেশিন। সারাদিন আমি সময় ক্ষেত্রে মেশিনের ওপরেই পড়ে থাকতাম, ভালো লাগতো না কোনো জায়গায় যেতে। তো বসে বসে আমি কাজগুলো বানাতাম। পরের কাঁথা দিয়ে যেত সেই কাঁথাগুলো সেলাই করতাম, বালিশ কভার, জামা সেলাই করা, অনেক কিছুই করতাম বা ঘরে বসে। তো যাই হোক, আমি কভারটা রেডি করে নিয়ে আস্তে আস্তে। তা আপনারাও বাড়িতে এরকম জামা থাকলে ফেলে দেবেন না, ভালো করে কেটে নিয়ে সুন্দর
কভার হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর কভার হয়েছে। দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, ঘরে বসে আপনারা বানাতে পারবেন। অনেক দিন ব্যবহারও করতে পারবেন। আমার তো যতগুলো আমরা ব্যবহার করি বালিশ, ততগুলো বালিশের কভারে আমার হাতে বানানো। একটাও আমি বাইরে থেকে কিনি না। পাশ বালিশের, মাথার বালিশের সব আমার নিজে হাতে বানানো। তো আর একটা কথা আপনাদের না বললেই নয়, তো আমি এই সেলাই কাজ করে তবে আমার ছেলে মেয়েকে পড়াতাম। তার স্কুলের মাইনে, বই খাতা, ড্রেসপত্র সব টাকা পয়সা আমি এখান থেকে জোগাড় করতাম। এমন সময়ে আমি সেলাই করে সব কিছু করেছি। তবে আল্লাহর আশীর্বাদে এখন ভালোই আছি। তো এগুলো বানিয়ে টুকটাক ইনকাম হতো। সেই ইনকামের টাকা দিয়ে অনেক কিছুই করেছি। তো সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। প্রথমত রান্নাগুলো করতাম। তবে যখন আমি রান্নার চ্যানেল খুলেছিলাম ইউটিউবে, তখন আমি অনেক কিছুই জানতাম না যে ইউটিউবের ভিডিও বানালে একটা প্রসেস থাকে, সেই নিয়মে চলতে হয়। তো আমি এগুলো জানতাম না। রেগুলার ভিডিও ছাড়তে হবে না, রেগুলার ভিডিও ছাড়াটা উচিত না, এগুলো আমি কিছুই জানতাম না। পরে জানলাম, যখন আমার 1 বছর পার হয়ে গেছে রান্নার ভিডিও খোলা, তখনই বুঝলাম। তো সবার সংসারে তো অনেক সময় এমন ধাক্কা আসে, সমস্যা আসে, তখন কোনো ভিডিও ছাড়া যায় না। তো আমারও মিডিলে 3 মাস ভিডিও ছাড়ার পরে তো আমারও সংসারে একটা বড় ঝড় এসেছিল। তো সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তারপরে আবারও ছাড়তে শুরু করলাম, কিন্তু আমি বুঝতাম না যে ভিডিওটা কত মিনিট করা উচিত, কত মিনিট করা উচিত না, ভিডিওটা কোনভাবে ছাড়া উচিত, টাইম মেনটেন করে ছাড়া উচিত না, 1 দিন 2 দিন পর ভিডিও ছাড়া উচিত, এগুলো জানতাম না। তো লাস্ট সবাই বলল যে রেগুলার ভিডিও করতে হয়। তো আমি সেগুলো জানতাম না, তাই আজকে আমি সফল হতে পারিনি। এই সফল হতে পারিনি বলে অনেক দুঃখ, অনেক কষ্ট। যদি আজকে আমি সফল হতে পারতাম তো অনেকের কথার উত্তর দিতে পারতাম, অনেকের কথার জবাব দিতে পারতাম। আজকে অনেকে অনেক রকমের কথা বলে, গ্রামে তো কেউই পছন্দই করে না, দেখতেই পারে না কারোর সামনে যদি
কোনো ভিডিও বানানো হয় অনেক রকমের কথা বলে, তো সেই সব মানুষের কথাগুলো বলতে থেকে গেল, কবে যে তাদের উত্তর দিতে পারবো ভাবতেই পারছি না। তো ভাবছি আর 1 বছর ভিডিও বানাবো, তারপর আর বানাবো না। দেখবো আর 1 বছর কাজ করে ইউটিউবে যদি সফলতা পেতে পারি তবেই ভিডিও বানাবো, তাছাড়া আর ভিডিও বানাবো না। তো দেখুন আমি একটা বালিশ নিয়ে নিয়েছি, মাথার বালিশ। তো কভারটা পরিয়ে দেখবো কীরকম হয়। তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। কভারটা কিন্তু খুবই সুন্দর মানাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, ঝাড়গুলো কিন্তু খুবই সুন্দর, ভালো লাগছে। তো আপনাদের এই ছোটো বোনের হাতের কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।